তৌহিদ তৌহিদ মানে তৌহিদই তো একেবারে কয় রহরা। তৌহিদ যে ধারণ করে সেটা তো অসাধারণ। এটার মধ্যে 2, 4, 5 জন, হ্যাঁ, সে যখন তৌহিদকে ধারণ করবে মানে একত্ববাদ সেটা ধারণ করবে, তার অন্তর্গত তার আদর্শ নিয়ে যারা চলবে তারা ঠিক শ্রেষ্ঠ মানুষ হবে। যারা গ্রেপ্তার করেছে একটু মায়া মমতা, একটু স্নেহ, এবং যারা গান বাজনা করে, যারা বাউল বা যারা সংস্কৃতি করে, তারা কিন্তু ভালোবাসার গান লেখা চায়, কিন্তু অবহেলাটা তাদের জীবনে একেবারে দুর্বিষহ। তো যাই হোক, তো উনি একটি বই লিখেছেন, সেই বইয়ের ভিতরে শত শত গান শুধু আল্লাহর প্রশংসা। আর আমরা তো প্রথম আল্লাহর নামে শুরু করি, তাহলে পাঞ্জাতনের নামে শুরু করি। আমরা তো সেই বাবু, যেমন আমার একটি প্রশংসা আল্লাহ তোমার, আমি পাপী গুনাহগার, হে পাপী পরওয়ার। আর এখানে একটা মিট করি, তাহলে ওই মোল্লাদের কেস দিয়েছে, এবং আমি যখন গেলাম তখন আমার অভিযোগ নিতে তারা ঘড়ি শুরু হয়ে গেল। এই ধরনের আলোচনা করছে, এই ধরনের কথা বলছে যে একটু অপেক্ষা করেন, তারা বলেন কি আছে, অভিযোগ করে দিলে হবে। আমি তো আমার ছেলেরা তো হাসপাতালে থাকতে গেছে। তো যাই হোক, এমন একটি ভাষা ব্যবহার করলো, আমার কাছে তাদেরকে কোনো সহযোগিতা তাদের কাছ থেকে পাবো সেটা মনে হয় না। পরিশেষে দেখলাম যে ওসি মহোদয় ওনাদেরকে নিয়ে বের হলেন, বেরোয় চলে গেলেন। আমি বললাম আমি আসছিলাম, আমি তো আলিয়া বেগম আবুল সরকার ওনার ওয়াইফ। বললো যে ঠিক আছে, আপনি আসছেন, একটা অভিযোগ দিয়ে যান। এই কথা বলে উনি চলে গেল ওই মুসলমানদের সাথে। তো চলে গেল, কিন্তু আমি থানার থেকে তেমন একটা সাড়া পাই নাই বলবি। তাহলে আমাদের স্থান কোথায়? আমরা তো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাউল, বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে আমাদের সম্পৃক্ত। এই জন্য আমি বলতে চাই, আমি শুধু একান্ত আশা রাখবো, দাবি জানাবো, একজন নির্দোষ মানুষকে শুধু জেল খাটাচ্ছে, গ্রেপ্তার করেছে, আমি আবুল সরকার সাহেবের নিঃস্বার্থ মুক্তি দাবি। এইভাবে যখন স্লোগান দিচ্ছিল, হঠাৎ করে ওনরা আইসা ওই বসা অবস্থায় 10-12 জন বা 20 জন আনুমানিক ওদের উপরে আইসা লাঠি পিটা করতেছে, লাঠি দিয়ে পিটিয়ে দিচ্ছে। পিটাইতে রক্তাক্ত করছে, মাথা ফাটাইছে, চোখে আঘাত লাগছে, আবার দৌড়াইতেছে। দৌড়ের উপরে ওরা পিছন থেকে লাথি মারছে, এটা আপনারা সবাই দেখছেন। আমাদের মানিকগঞ্জের হেলাল সরকার তাকে আঘাত করছে, আঘাত করার পরে সে পানির মধ্যে লাফায়, তারপরও আরো মারবে, এইভাবে চড়া হয়েছে। পাথর, ওখানে পাথর মারতেছে। তো এত নিষ্ঠুরতা, তাদের নাম তো তৌহিদি জনতা হতে পারে না। পানিতে যখন পড়ে গেল, একদম মাথা ফাটাইছে, আরো মারতে পারে এই ভয়ে হেলাল সরকার পানির মধ্যে পড়ছে। পানির মধ্যে পড়ার পরে তারপর ওখানে ওই পাথর নিচ্ছে, যার ফলে তৌহিদি জনতা নামক যে একটা মানে সন্ত্রাসী কার্যক্রম করতেছে, এই নামটাই থাকবে না। আমি এই নামটা থাকবে না। যারা মারামারি করে, যারা নাকি নিজের গায়ে মানে স্বেচ্ছাচারী, তারা জোর জুলুমের অন্তর্ভুক্ত, তাদের নাম তো তৌহিদি জনতা হইতে পারে। আমি এই নামের ঘোর ওদের জন্য, এই নাম না, নামটাকেই ওরা কলঙ্কিত করে ফেলছে। হ্যাঁ, মানে ওদের জন্য তৌহিদ মানে তৌহিদই তো একেবারে কয় রহরা। তৌহিদ যে ধারণ করে সেটা তো অসাধারণ। এটার মধ্যে 2, 4, 5 জন, হ্যাঁ, সে যখন তৌহিদকে ধারণ করবে মানে একত্ববাদ সেটা ধারণ করবে, তার অন্তর্গত তার আদর্শ নিয়ে যারা চলবে তারা ঠিক শ্রেষ্ঠ মানুষ হবে। ওদের মতো এরকম না, সন্ত্রাসী কার্যক্রম থাকবে না। আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য ওরা একটা কলঙ্কের অধ্যায়।